ঘড়ি ধরে ৫ মিনিট মানে ৩০০ সেকেন্ড, চোখের পলকে কেটে যাওয়া এই সময়ের মধ্যেই সারতে হবে শেষ দেখা, শেষ সাক্ষাৎ আর শেষ বিদায়। আইন আর রাজনীতিকে ছাপিয়ে এখন এই ইস্যুই টক অব দ্য কান্ট্রি, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক হাতে বুকে জড়িয়ে ধরা সন্তান, যার সাথে প্রথম সাক্ষাৎ বটে, আরেক হাতের আঙুলের ডগা স্ত্রী, কিন্তু এই সাক্ষাৎ একপাক্ষিক, কেননা সন্তান ও স্ত্রীর দেহে প্রাণ নেই। যশোর জেলা কারাগারের ফটকের এই ছবি হৃদয় ছুঁয়েছে কোটি মানুষের, যিনি তার দুহাত দিয়ে ক্ষণিকের জন্য আগলে রাখছিলেন মৃত স্বজনদের। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কারাবন্দী সাবেক নেতা জুয়েল হাসান সাদ্দাম, তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী, সন্তান ৯ মাস বয়সী নাজিম। সাদ্দাম প্যারেলে মুক্তি পাননি বলে তার জন্য কারা ফটকেই এমন আয়োজন। এতটুকুই তার সান্ত্বনা, নাও তো পেতে পারতেন এমন সুযোগ। খবর বেরিয়েছে নিজেদের সন্তানকে হত্যার পর সুবর্ণা আত্মহত্যা করেন। সাদ্দাম প্যারোলে মুক্তি পাননি বলে তার জন্য কারা ফটকেই এমন আয়োজন, এটুকুই তার সান্ত্বনা, নাও তো পেতে পারতেন এমন সুযোগ। খবরে বেরিয়েছে নিজেদের সন্তানকে হত্যার পর সুবর্ণা আত্মহত্যা করেন। ২৩ জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, সাদ্দাম দীর্ঘদিন ধরে কারাবন্দী থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেটাই কি স্বাভাবিক নয়? স্বামীর মুক্তির কোনো পথ না পেয়ে চরম হতাশা থেকে তিনি প্রথমে তার শিশুকে পানি ভর্তি বালতিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।